প্রিয় ভাইয়েরা কেমন আছেন? মহাশক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রতিবারের মতো কবিরাশ্রী বটন দেবনাথ আপনাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভাইয়েরা ভালো থাকবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেল, মানে এগুলো খুব অরিজিনাল বেল, আমার গাছের বেল। আমার যে গাছ, আমি একজন আয়ুর্বেদ কবিরাজ হিসেবে আমি বিভিন্ন গাছ রোপণ করে থাকি। আমার গাছগুলো আমি আরও ভিডিওতে দেখাবো। এই যে আমি এই যে ভিডিও, এই যে গাছের বেলগুলো, এগুলো খুব মানে অরিজিনাল গাছের, এগুলো কোনো ফরমালিন নয় বা কোনো এটা হাইব্রিড নয়। এটা আমার অনেক একদম তিলে তিলে কষ্ট করে আমি গাছগুলো মানে উঠেছি। এই যে বেলের গাছ আর বেল, এই যে পাকা বেলগুলো কিন্তু দেখতে পাকা, দেখছেন? এটা পেকে গেছে, হ্যাঁ, কাঁচা নয়। এই যে সামনে গরমকাল আসতেছে, আমাদের এই যে ফাল্গুন মাস থেকে আমাদের যেই মানে ঋতু পরিবর্তন হয়েছে, তো ঋতু পরিবর্তনের ক্ষেত্রে অনেকে আমরা বিভিন্নভাবে মানে রোগাক্রান্ত হচ্ছি। বিশেষ করে আমাদের পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আমাদের পরিপাকতন্ত্রের হজম প্রক্রিয়া, আমসা, বদ্ধবিকার, পেটের যন্ত্রণা, খাওয়া হজম করতে না পারা ইত্যাদি ইত্যাদি সমস্যা থেকে আমাদের যে মানে অ্যান্টিগ্যাস্ট্রিক মানে ইনঅ্যাক্টিভ সমস্যা হয়ে যায়। তো যাদের এই যে পায়খানার সাথে বা টয়লেটের সাথে মলের সাথে সাদা যাচ্ছে, এবং যে আপনার দুধ বা মাংস বা মরিচ জাতীয় খাবার খেলে বা কোনো খাবার খেলে আমাদের যে পেটের যে মোচড় দিচ্ছে বা জ্বালা পোড়া করতেছে বা মলদ্বারে পোড়াচ্ছে, সুস্থ টয়লেট হচ্ছে না, অস্থিরতা লাগতেছে, বুক জাম ধরে, স্নায়বিক দুর্বলতা, মাথা ব্যথা করে, তাদের জন্য বেলের শরবত বানানোর নিয়মটা আমি বলে দিচ্ছি। বেলটাকে আপনার মানে ফাটতে হবে, এরপরে ভিতরের অংশগুলো নিয়ে একটা বাটিতে বিচিগুলো ফেলে দিয়ে এটাকে ভালো করে একটু ব্লেন্ডারের মতো করতে হবে। এরপরে এখানে আপনি দই দিয়ে এবং দুধ দিয়ে এবং আপনার বাংলা যেটাকে কলা বলা হয়, হ্যাঁ, বাংলা কলা, এরপরে আপনি দিতে পারেন এখানে সামান্য পরিমাণ আপনি চিনি দিতে পারেন, চিনি দিয়ে বা পেঁপে দিয়ে এটা ভালো করে ব্লেন্ডার করে আপনি এটা শরবত করতে পারেন। আর শুধু বেল দিয়ে শরবত করতে পারেন, আপনারা যেভাবে আপনাদের পছন্দ। কারণ এই যে উপাদানগুলো বলেছি, যেই আপনি মানে খাবারের কথা বলেছি, এগুলো আপনাদের পেটের জন্য, পরিপাকতন্ত্রের জন্য, হৃদযন্ত্রের জন্য এবং আমাদের লিভার সংক্রান্ত সমস্যার জন্য খুবই উপকারী। বেল হচ্ছে আমাদের লিভারের জন্য একটা মহা ওষুধ। আপনারা মনে করেন যে বেল খেলে যে লিভারের সমস্যার সমাধান হবে, তো গ্যাস্ট্রোলজিক্যাল লিভার পরিপাকতন্ত্র আমরা ডাক্তার দেখাচ্ছি না। একটা কথা মনে রাখবেন, আয়ুর্বেদ বেজস, সৃষ্টিকর্তার বেজস। এই যে এটাকে বেলফল বলা হচ্ছে, এটা কিন্তু আমাদের পৃথিবীর একটা বিরোধ নাশক একটা ওষুধি ফল, যেটা আপনারা জানেন না। এটা আমাদের বেল হচ্ছে সৃষ্টিকর্তার একটা অমীয় ধান। এই বেল থেকে আপনি আপনি যে পেটের অসুখ, যে আপনার গ্যাস্ট্রোলজিক্যাল অসুখ থেকে আপনি মুক্তি পাবেন। বেলের শরবত খাবেন এবং পারলে বেল গাছ রোপণ করবেন। বেল গাছ হচ্ছে বিভিন্ন সংক্রমণ নাশক। বেল গাছের যে বাতাস বিভিন্ন সংক্রমণ নাশক এবং ভূত পেট এগুলো আপনার নষ্ট করে, এবং বেল গাছ যেখানে থাকবে সেখানে অশুভ শক্তির কোনো আবরণ হতে পারে না। এটা আধ্যাত্মিক ব্যাখ্যা, এটা বেদকথা, বেদের উক্তি। তো আপনারা সকলেই ভালো থাকবেন। আমার বেলের উপকারিতা জেনে খুশি হবেন। যারা আমার বেলের উপকারিতা জেনে খুশি হবেন, তারা আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।